দক্ষিণবঙ্গে আগামী 3 দিন ধরে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পতন ঘটেছে। এর ফলে আগামী 22 তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত এই শীতের স্পেল বজায় থাকবে, এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রির কাছাকাছি থাকবে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা জারি করেছেন আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রার রেকর্ড পতন ঘটতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। সরাসরি যাব আমাদের প্রতিনিধি দেবরাজ হালদারের কাছে। দেবরাজ, যেমনটা জানা যাচ্ছে যে আগামী শুক্রবার পর্যন্ত শীতের স্পেল বজায় থাকবে, বিস্তারিত জানাও। একদমই তোমাকে জানিয়ে রাখবো, এই আজকের কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা এই মুহূর্তের আপডেট, আজকের কলকাতার তাপমাত্রা হচ্ছে 13.3 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা স্বাভাবিকের থেকে তুলনায় কিন্তু 1 ডিগ্রি কম। এরই পাশাপাশি তোমাকে জানাবো, এই মুহূর্তে কিন্তু শীতলতম দিন হিসেবে কিন্তু এই কলকাতাকে বলা যেতেই পারে, কারণ এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এরই পাশাপাশি পশ্চিমী জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু শীতের দাপট কিন্তু বাড়বে এবং আগামী 4 দিন 14 ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরেই কিন্তু থাকবে কলকাতার দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। এরই পাশাপাশি গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু তাপমাত্রার যথেষ্ট পরিমাণে রাতের দিকে এবং দিনের বেলাও কিন্তু যথেষ্ট পরিমাণে কমবে। এবং এরই পাশাপাশি তোমাকে জানাবো, যেহেতু শীতের একটা দাপট সার্বিকভাবে থাকছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষের ছুটিয়ে কিন্তু এই শীত উপভোগ করবে এবং বৃষ্টির যে একটা ভ্রুকুটি, যেটা সম্ভাবনা হওয়ার একটা কথা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেটা কিন্তু এই মুহূর্তে লেটেস্ট আপডেট জানাচ্ছে। কারণ সেখানে কিন্তু পশ্চিম সাগরের জেলাগুলিতে মূলত একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার কারণে রীতিমতো কিন্তু একটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা। তবে সেই সারা দেশের এই এই মুহূর্তে যে আবহাওয়া, সেখানে কিন্তু যথেষ্ট প্রভাব ফেলবে বলে কিন্তু মনে করা যাচ্ছে। তবে এখনই কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গের হচ্ছে কালিম্পং, দার্জিলিং, মূলত এই জেলাগুলিতেই দু এক পশলা বৃষ্টি হবার একটা সম্ভাবনা। তবে প্রকৃতপক্ষে কিন্তু বৃষ্টি আপাতত কিন্তু এই যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে সাগরের উপকূলবর্তী এলাকাতে, সেটা কিন্তু সারা দেশের আবহাওয়াতে একটা প্রভাব ফেললেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টির সেরকম কিন্তু সম্ভাবনা নেই। তবে এটা মনে করা যাচ্ছে যে এই মুহূর্তে তাপমাত্রা যে ক্রমশ কমবে, আগামী 4 দিন এই তাপমাত্রা কমবে এবং যার জেরে কিন্তু যথেষ্ট পরিমাণে শীতের যে অনুভূত, সেটা কিন্তু অবশ্যই থাকবে। তবে বৃষ্টির যে ভ্রুকুটি নেই, সেটা এক প্রকার নিশ্চিত। এই মুহূর্তে আমাকে বলবো যে আগামী 4 দিন কলকাতার তাপমাত্রা মূলত 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। স্বর্ণালী, বেশ, যেহেতু জানা যাচ্ছে যে আগামী শুক্রবার পর্যন্ত এই শীতের স্পেল বজায় থাকবে, অথচ তুমি যেমনটা জানালে যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে কুয়াশা তো রয়েছেই, তার জন্য নিত্যযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে কি? দেখো, কুয়াশা থাকবে এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা মূলত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, মূলত এই জেলাগুলিতে কিন্তু কুয়াশার পরিমাণ দিনের দিকে ভোরের দিকে এর সম্ভাবনা কিন্তু অনেকটাই বাড়বে। স্পেল যথেষ্টই থাকবে এবং সময় যত বাড়বে, অর্থাৎ দিন যত বাড়বে 10টা 11টা নাগাদ কিন্তু সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ সেখানে তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে এবং কুয়াশা কিন্তু কিছু অনেকটা কমে যাবে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে উত্তরবঙ্গে, যেটা তোমাকে বললাম, যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে এই দুটো জেলা ছাড়া আপাতত আর কোথাও সেরকম বৃষ্টির ভুকুটি নেই। তবে আবহাওয়ার একটা কিন্তু চূড়ান্ত একটা পালাবদল আমরা লক্ষ্য করব, কারণ সাগরের উপকূলবর্তী এলাকাতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝার একটা ভ্রুকুটি থাকছে। সেই জায়গা থেকে সারা দেশের আবহাওয়াতে একটা বিরাট পরিবর্তন থাকবে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে নতুন করে কিন্তু বৃষ্টি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। স্বর্ণালী, বেশ, ধন্যবাদ তোমাকে দেবরাজ।